তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বিহা, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে প্রকাশ্যে কুফরি করলো। নবীর আরেক হাদিসের মধ্যে বলেন as-সালাতু ইমাদুদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন ওয়া মান আকামা ফাকাদ আকামাদ্দিন। যে নামাজ কায়েম করলো সে ইসলামের খুঁটি কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের খুঁটি ভেঙে চুরমার করে দিল। ইসলামের খুঁটি ভাঙলে কি ইসলামের বন্ধু না শত্রু? তাইলে নামাজ ছেড়ে দেওয়া ইসলামের শত্রু। কি বলেন কথা ঠিক কিনা? ও আমার যুবক বন্ধুরা, ভালো করে শুনো, একটু মনোযোগ দিয়া শুনো। নবীজি বলে যারা নামাজ ত্যাগ করে তারা 3 অপরাধী। 1 নম্বরে তারা কুফরি করলো, 2 নম্বরে তারা জুলুমি করলো, 3 নম্বর তারা মুনাফিকি করলো। তাইলে এই 3 দোষের দোষীরা কি জান্নাতি না জাহান্নামী? কুফরি করলে কি মানুষ জান্নাতি না জাহান্নামী? মুনাফিকি করলে মানুষ জান্নাতি না জাহান্নামী? জুলুম করলে মানুষ জান্নাতি না জাহান্নামী? তাহলে নামাজ ত্যাগকারীরা 3 অপরাধী, জুলুম, কুফর, মুনাফিক। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কথা বলেন, ইবাদত 4 প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, সব আমলে আমাদের দরকার আছে। কথা মনে রাখবেন, সারা জীবনের ওয়াজিব একত্র করলে একটা ফরজের সমান হবে না, সারা জীবনের সুন্নাত একত্র করলে একটা ওয়াজিবের সমান হবে না, সারা জীবনের সুন্নাত একত্র করলে নফল, সারা জীবন নফল একত্র করলে একটা সুন্নতের সমান হবে না। কথাটা না ঠিক কিনা? তাহলে বুঝা গেল প্রত্যেকটা ইবাদত এত গুরুত্বপূর্ণ। রাসূল বললেন সালাতু রাসূল আমাল, সমস্ত আমলের মাথা হলো নামাজ। সমস্ত আমলের মাথা কি? মানুষ মাথাবিহীন বাঁচেনি। সারা পৃথিবীতে তালাশ করলে একটা মানুষ মাথাবিহীন দেখাতে পারবেন না বেঁচে আছে, মাথা নাই বেঁচে আছে এমন একটা মানুষ সারা পৃথিবীতে